हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल অনলি সোশিওলজি। আজকের আলোচনা তোমরা দেখে নিয়েছো অলরেডি থাম্বনেলে। স্টেট ইউনিভার্সিটির মাইনর সোশিওলজি যাদের আছে তাদের সাজেশন আমরা আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওতে। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা যে প্রশ্নগুলো আজকে রেখেছি 18 থেকে 20টা প্রশ্ন, তার মধ্যে কোন কোনগুলোকে বেশি ইম্পর্টেন্স দেবে সেটা কিন্তু ভিডিওটা তোমরা পুরোটা দেখলেই বুঝতে পারবে যে কোন কোন প্রশ্নগুলোর উপর আমি বেশি ফোকাস করতে বলছি। ওকে, সো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনও জয়েন করোনি তারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও। অনলি সোশিওলজির ফ্যান ক্লাবে মেম্বারশিপ যারা নেওনি 29 টাকার বিনিময়ে মেম্বারশিপ নিয়ে নিতে পারো। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজে তোমরা জয়েন করে যাও। এগুলোতে জয়েন করে গেলে তোমাদের সুবিধা কী হবে যে মাইনর সোশিওলজি বা তোমাদের সাবজেক্ট সংক্রান্ত বিভিন্ন ইনফরমেশান তোমরা এই পেজে পেতে থাকবে এবং বিভিন্ন পরীক্ষা তোমাদের বিভিন্ন সমস্যার সমাধান সেই সমস্ত আপডেট কিন্তু তোমরা এই চ্যানেল পেজ এবং এই মেম্বারশিপ নিলে সেখানেও তোমরা কিছুটা পাবে। ওকে, আর মেম্বারশিপের উপর অলরেডি একটা ভিডিও আছে। 29 টাকার বিনিময়ে মেম্বারশিপ নিলে তোমরা কি কি ফেসিলিটিস পাবে সেগুলোও তোমরা দেখে নিতে পারো। ওকে, চলো শুরু করছি আজকের ভিডিও। আমরা শুরু করব প্রথমে বড় প্রশ্ন দিয়ে। দেখো বড় প্রশ্ন, প্রথমে আমরা বড় প্রশ্ন শুরু করি, তারপর মাঝারি প্রশ্ন। দেখো বড় প্রশ্নের জন্য আমি 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছি যেগুলো কিন্তু আসার মতো। প্রথম প্রশ্নটা দেখো, সামাজিক সচলতার বিভিন্ন প্রকারভেদ। দেখো সামাজিক সচলতা কি, সামাজিক সচলতার প্রকারভেদ, এই প্রশ্নটা কিন্তু বড় প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো, সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য। দেখো সামাজিক স্তরবিন্যাস বলতে কি বোঝো, সামাজিক সচলতা বলতে কি বোঝো, এগুলো শর্ট প্রশ্নের জন্য কিন্তু সংজ্ঞা তৈরি করে রাখবে। 3 নম্বর সমাজতত্ত্বের পরিধি ও বিষয়বস্তু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের এখানে শুধু স্কোপ আছে, তোমরা স্কোপটাকে বেশি গুরুত্ব দেবে। তোমাদের সিলেবাসে কিন্তু শুধু স্কোপ আছে। ওকে, তারপর আসছে সামাজিকীকরণ বলতে কি বোঝো, সামাজিকীকরণের মাধ্যমগুলির ভূমিকা। সামাজিকীকরণ বলতে কি বোঝো বা সামাজিকীকরণ কি, এটা মাঝারি প্রশ্ন বা ছোট প্রশ্নের জন্য তৈরি করে রাখো। এবং সামাজিকীকরণের মাধ্যম, প্রতিটা মাধ্যম পড়তে হবে এবং মাধ্যমের যে কোনো একটি মাধ্যম যদি আসে, মনে করো পরিবারকে দিল যে সামাজিকীকরণের মাধ্যম হিসেবে পরিবারকে আলোচনা করো, বা প্রাথমিক গোষ্ঠী হিসেবে পরিবার সামাজিকীকরণের ক্ষেত্রে কি ভূমিকা পালন করে, সুতরাং পরিবার কিন্তু ভালো করে দেখতে হবে। এছাড়াও অন্যান্য মাধ্যমগুলোও দেখে রেখো। নেক্সট যেটা, সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, সামাজিক গোষ্ঠী কি, সামাজিক গোষ্ঠী বলতে কি বোঝো, এটা শর্ট এবং মাঝারি প্রশ্নের জন্য তৈরি করবে। এবং সামাজিক গোষ্ঠীর ধরন, এই সামাজিক গোষ্ঠীর ধরন থেকে প্রত্যেকটা ধরন থেকে তোমরা কিন্তু শর্ট কোশ্চেন পাচ্ছ কনফার্ম। ওকে, আর এই যে সাজেশন আমরা আলোচনা করছি, এই সাজেশন অনুযায়ী যদি তোমরা স্টাডি ম্যাট নিতে চাও তাহলে এই নম্বরে ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, কল অর হোয়াটসঅ্যাপ তোমরা এই নম্বরে করতে পারো। চল এরপর আসছি আমরা মাঝারি প্রশ্ন। মাঝারি প্রশ্নের জন্য নৃতত্ত্বের সম্পর্ক, ইতিহাসের সম্পর্ক আমি দুটোই দিয়েছি, কিন্তু তোমরা বেশি ইম্পর্টেন্স দেবে নৃতত্ত্বের সম্পর্ককে। নৃতত্ত্বের সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইতিহাসের সম্পর্কটা দেখে রেখো, এখান থেকে মাঝারি প্রশ্ন পেতে পারো বা 2 নম্বরে পেতে পারো। সমাজ কাকে বলে, বৈশিষ্ট্য কি, ইম্পর্টেন্ট, আমি স্টার দিয়ে রাখলাম এটাও। তারপর দেখো সম্প্রদায়ের বৈশিষ্ট্য কি, সংস্কৃতি কি আর বৈশিষ্ট্য কি, এই দুটোর মধ্যেও কিন্তু তোমরা কমন পাবে। তারপর আছে সংস্কৃতির বিলম্বন, এটা তোমরা মাঝারি প্রশ্নে কমন না পেলেও ছোট প্রশ্নের জন্য, শর্ট প্রশ্নের জন্য কিন্তু এটা কনফার্ম কমন আসবে। হোয়াট ইজ কালচারাল ল্যাগ বা সংস্কৃতির বিলম্বন বলতে কি বোঝো, এই 3টি প্রশ্নের মধ্যে তোমরা 1টি বা 2টি প্রশ্ন কমন পাবে। ওকে, এরপর আসছে আমাদের সামাজিক প্রক্রিয়া। সামাজিক প্রক্রিয়াটা অনেক সময় বড় প্রশ্নের ক্ষেত্রেও আসতে পারে। সামাজিক প্রক্রিয়া কি এবং সামাজিক প্রক্রিয়ার ধরনগুলি আলোচনা করো। প্রাথমিক গোষ্ঠী, গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য। দেখো গোষ্ঠীর টাইপস পড়তে বললাম, তোমরা গোষ্ঠীর টাইপস পড়বে এবং টাইপসের সঙ্গে সঙ্গে এখানে যে গুরুত্বপূর্ণ 2টি ধরন, একটা হচ্ছে প্রাইমারি গ্রুপ এবং সেকেন্ড হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। এই 2টি গ্রুপের মধ্যে ডিফারেন্স কি, দেখো সংজ্ঞা তো পড়ছই, সংজ্ঞার সঙ্গে সঙ্গে বৈশিষ্ট্য এবং প্রাইমারি আর সেকেন্ডারি গ্রুপের ডিফারেন্স কি, আসার মতো প্রশ্ন। ওকে, নেক্সট আসছি সহযোগিতা দ্বন্দ্বের মধ্যে পার্থক্য, একটু দেখে রেখো।
সামাজিক নিয়ন্ত্রণের উপর মাধ্যমের উপর একটি টিকা লেখো। সামাজিক নিয়ন্ত্রণ থেকে প্রশ্ন আসছে, যে কোনো একটি মাধ্যম, বা তোমরা এমনও আসতে পারে যে সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমগুলি আলোচনা করো। তাহলে তোমরা 1 থেকে 4টি মাধ্যম দেখে রাখবে। যেমন মনে করো ধর্ম একটি মাধ্যম, 1 থেকে 4টি মাধ্যম দেখে রাখবে। যে কোনো একটি মাধ্যম যদি দেয় তাহলে সেক্ষেত্রে তোমরা যে কোনো একটা দেবে। তারপর আসছি আমরা জাত ব্যবস্থার বৈশিষ্ট্য। দেখো তোমাদের এই মাইনর সিলেবাস একটা এক্সট্রা পার্ট যেটা রয়েছে যে সামাজিক স্তরবিন্যাস। এই সামাজিক স্তরবিন্যাসের একটা ভাগ হচ্ছে একটা টাইপ হচ্ছে জাত ব্যবস্থা। সো জাত ব্যবস্থার বৈশিষ্ট্য একটু দেখে রেখো, অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু আমার মনে হলো যে এখান থেকে আসতেও পারে, তো তোমরা একটু দেখে রেখো জাত ব্যবস্থার বৈশিষ্ট্য। তারপরে মর্যাদা ও ভূমিকার পার্থক্য। মর্যাদা কি, ভূমিকা কি, কনফর্মিটি কি, ডেভিয়েন্স কি, এগুলো তোমরা কিন্তু দেখে রাখবে শর্ট কোশ্চেনের জন্য। কনফর্মিটি কি, ডেভিয়েন্স কি, এই যে প্রত্যেকটা এই পার্টগুলো কিন্তু শর্ট কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। এই যে কনফর্মিটি এবং ডেভিয়েন্স, এখান থেকে কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে। দেখো আমরা যা আলোচনা এতক্ষণ পর্যন্ত করলাম, এই আলোচনার উপর বেস করে তোমরা শর্ট প্রশ্ন, প্রতিটা শর্ট প্রশ্ন মানে একটা শর্ট প্রশ্নের বাইরে আসবে না। তবে কিছু কিছু বই, যেমন আমরা যখন টাইপস পড়ছি সিএইচ কুলে, এই ভাগটি কে করেছেন এটা দেখে রাখতে হবে। যেমন কালচারাল ল্যাগ যখন পড়ছি, কালচারাল ল্যাগ ধারণাটি কে দেন, উইলিয়াম অগবার্ন। এই ছোট ছোট পার্টগুলো কিন্তু যখন তোমরা বড় প্রশ্ন তৈরি করছো, সে বড় প্রশ্নের মধ্যে এগুলো পাবে এবং এগুলো তৈরি করে রাখবে। হ্যাঁ, আমাদের কাছ থেকে যারা স্টাডি ম্যাট নিয়েছো তারা নিশ্চয়ই স্টাডি ম্যাট, আমি বলেছিলাম সাজেশন পরে দেওয়া হবে, তো স্টাডি ম্যাটের মধ্যেই তোমরা পেয়ে যাবে এগুলো। যারা দেখছো এই মুহূর্তে ভিডিও, তোমরা দেখবে প্রত্যেকটা টাইপসের মধ্যে তাত্ত্বিকদের নাম দেওয়া রয়েছে। সেই নামগুলোর ক্ষেত্রে তোমরা কিন্তু সেই নামগুলোর মধ্যে তোমরা এগুলো পেয়ে যাবে। ওকে, চলো তাহলে তোমরা এখানেই শেষ করছি আজকের ভিডিও। তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। ওকে, তাহলে শেষ করছি আজকে এখানেই।